আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরে আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। আর তারপর থেকে আপনারা জানেন যে 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি অবরুদ্ধ ছিলাম, বলা যায় এটা একরকম বন্দি ছিলাম। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যখন কণ্ঠরোধ করা হয় সেটাকে আসলে বন্দিত্বই বলা যায়। তো যাই হোক, সেগুলো আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি নতুন করে আশায় বুক বেঁধেছি। আমি সারা জীবন আমার দেশের মানুষের জন্য, সামাজিক সমস্ত বৈষম্যর জন্য, অসহায় মানুষের জন্য এবং সুবিধাবঞ্চিত শিশু, অসহায় বৃদ্ধদের জন্য আমি কাজ করে গেছি। আমার অনেকগুলো অর্গানাইজেশন আছে, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কাজগুলোই একদম অনেক বড় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমি মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই, এবং অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী। সেই জায়গা থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। বাংলাদেশ থেকে সমস্ত ধরনের গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এগুলো চিরতরে নির্মূল আমি ইনশাল্লাহ করতে চাই। আর আমাদের শেরপুর জামালপুর আসলেও একজন পাহাড়ি এলাকা, সেখানে প্রচুর বাল্যবিবাহ, চিকিৎসার সমস্যা আছে। আমি যদি সংসদীয় নারী আসনে মনোনয়ন পাই, ইনশাল্লাহ আমি আমার এলাকার জনগণের তাদের কল্যাণে, তাদের বাল্যবিবাহ, বিচার বহির্ভূত হত্যা, ওখানে বর্ডার কিলিংও প্রচুর হয়। আমি আমার এলাকার জনগণের চাওয়া ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। শফিউল বারী বাবুকে আপনারা সকলেই চিনেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, সম্মুখ সারি থেকে নেতৃত্ব প্রদান করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একটা সুষ্ঠু ধারার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন চেয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। দেশের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছেন। কিন্তু তিনি যখন দেশে সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তিনি এই পৃথিবী থেকে ততদিন সেইটা দেখার সুযোগ তিনি পাননি। তাই আমি প্রত্যাশা করি সেই সময়ে তিনি যেমন দেশের জন্য কাজ করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সময় আমিও আমার নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, না তোমাদের পাশে আমরা রয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তিনি যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এবং মহিলাদেরকে বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন, এবং তিনি যে 31 দফায় মহিলাদের ফ্যামিলি কার্ড হইতে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে পুনর্বাসন করার জন্য যে কাজের অগ্রসর হয়েছেন, আমরা তার সাথে একত্রিত হয়ে আগামী দিনে কাজ করতে চাই। আমি পাবনা থেকে গতকাল মনোনয়ন তুলেছিলাম, আজকে জমা দিলাম এবং দলের কাছে আমার আবেদন একটাই, 17 বছর যেই নারীগুলো রাজপথে থেকে রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে এবং এই রাজনীতিতে করতে গিয়ে যারা জেল খেটেছে, জেল জুলুমের শিকার হয়েছে, রিমান্ডে ছিল, সেই সকল নারীদেরকে দল যেন মূল্যায়ন করে, এটি আমার দলের কাছে আবেদন। আগেই বললাম আমি এই করবো ওই করবো, আসলে আমাকে কোন এলাকায় দিচ্ছি এটা তো আমাকে আগে জানতে হবে, সেই এলাকার প্রবলেম দেখতে হবে, প্রবলেম দেখে প্রবলেমগুলো বের করে তারপর কাজ করতে হবে। আমি নারী বলেই যে শুধু নারীর জন্য কাজ করবো এমন না, আমি আসলে সার্বিকভাবেই কাজ করার চেষ্টা করবো এলাকায়। আমরা যারা মাঠে কাজ করেছি, 17 বছর যারা দলের ঢাল হয়েছিলাম, রাজপথে লড়াই সংগ্রাম, মামলা হামলা, জেল জুলুম, জুলাইয়ের আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন, সক্রিয় ভূমিকা ছিল। আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে জুলাইয়ের আন্দোলনে পাশে ছিলাম। সেই সাথে 17 বছরের আন্দোলনেও আপনারা দেখেছেন, মাঠে পেয়েছেন। এই পল্টনে আমি আমার সন্তান সহ গ্রেপ্তার হয়েছিলাম। আমার মা মারা গিয়েছে, আমি মাকেও দেখতে পারি নাই। তো আমি আশা করব অতিথি পাখিদের ভিড়ে যেন ত্যাগীরা হারিয়ে না যায়। আমার প্রত্যাশা, আমরা যারা ত্যাগী, আমরা যারা মাঠে ছিলাম, যারা রাজপথে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করতে চাই,
দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, আমাদেরকে মূল্যায়ন করা হবে। এই প্রত্যাশায় আমার দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি জানি উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, সকলের জন্য মঙ্গলজনক এবং দেশের জন্য মঙ্গলজনক কাজ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন প্রার্থীদের জন্য দল থেকে যে আবেদন ফর্ম বিতরণ করা হচ্ছে, আমরা গতকাল থেকে সেটা শুরু করেছি। গতকাল প্রায় 5 শতাধিক ফর্ম বিক্রি হয়েছে এবং আজকে সকাল 10টা থেকে আমাদের অফিসের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা প্রত্যেকেই ফর্ম বিতরণ করছেন।